পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের কাছে আজরাইল আসছে জান কবজ করার জন্য। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের কানে কানে আজরাইল বলতেছে আল্লাহ তাআলার নির্দেশ, এই পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম আপনাকে আল্লাহর ডাকে সাড়া দিতে হবে, আপনি এই দুনিয়াতে আর থাকার সময় নাই। সুলাইমান আলাইহিস সালাম বলতেছে ভাই আজরাইল, আমি তো বাইতুল মাকদিসের কাজ শুরু করেছি, আমি তো মসজিদ ঘর নির্মাণের কাজ হাতে নিয়েছি, দেও দানব দৈত্য ফরিদেরকে নিয়ে ভালো ভালো পাথর দিয়ে মসজিদ আমি নির্মাণ করার জন্য মাত্র শুরু করলাম। আল্লাহর কাছে যায়া তুমি জিজ্ঞাসা করো আমি পয়গম্বর যেই মসজিদের কাজ নিয়েছি এই মসজিদের কাজ কে করবে। আল্লাহ তাআলার কাছে আজরাইল আলাইহিস সালাম বলল, সুলাইমান বলছে তার মসজিদের কাজ কিভাবে হবে সেই বিষয় জানতে চাইতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমাকে আমি বলছি জান কবজ করার জন্য, তুমি জান কবজ করো, কিভাবে মসজিদ নির্মাণ হবে সেটা আমি আল্লাহই ভালো জানি। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের জান কবজ হয়ে গেল। সুলাইমান আলাইহিস সালামকে আজরাইল আলাইহিস সালাম বললেন লাঠিতে ঠ্যাক দিয়ে একটু দাঁড়ানোর জন্য। সুলাইমান আলাইহিস সালাম ঠ্যাক দিয়ে লাঠির উপরে দাঁড়াইলেন। আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি ভাবে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম লাঠিতে ঠ্যাক দিয়ে দাঁড়ানো অবস্থায় আজরাইল জান কবজ নিয়ে গেছে। যতদিন পর্যন্ত এই মসজিদের ঘরের কাজ নির্মাণ বাকি ছিল ততদিন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের শরীরকে পছন্দ থেকে বিরত রেখেছেন এবং নীরব নিস্তব্ধ সুলাইমান আলাইহিস সালাম তাকিয়ে রয়েছে। সব দেও দানব দৈত্যরা মসজিদের কাজ শেষ করে এবার পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামকে বলতেছে হুজুর আমাদের মসজিদের কাজ শেষ হয়ে গিয়েছে, এখন আমাদেরকে ছুটি দেন, আমরা চলে যাই। কোনো আওয়াজ নাই। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম তো আরো অনেক বছর আগেই চলে গিয়েছে। নবীরা আসছিল, নবীদেরও দুনিয়া থেকে যাইতে হয়েছে, আপনি আমিও দুনিয়া থেকে চলে যেতে হবে। আল্লাহ তাআলা দুনিয়াতে আপনাকে আমাকে পাঠাইলো, আসলাম চলে গেলাম, কোনো সমস্যা নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন কালামে ফাকির ভিতরে বলতেছেন কুল্লু নাফসিন দাইকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। প্রত্যেক প্রাণীকে অবশ্যই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আজকে আপনি আমি সবাই ব্যস্ত, কেউ ব্যস্ত ব্যবসা বাণিজ্য নিয়ে, কেউ ব্যস্ত দোকানদারি নিয়ে, কেউ ব্যস্ত চাকরি নিয়ে, কেউ ব্যস্ত কৃষিকাজ নিয়ে, কেউ বা ব্যস্ত বিদেশে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করতেছে, কেউ বা ব্যস্ত ছেলের বিবাহ শাদীর ব্যবস্থা করবে, কেউ বা ব্যস্ত মেয়ের বিবাহের ব্যবস্থা করবে। সব ব্যস্ততা নীরব নিস্তব্ধ হয়ে যাবে যখন আপনার আমার সামনে মালাকুল মউত এসে যাবে। এই দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে পাঠাইছেন, কিসের জন্য পাঠাইছেন? আল্লাহ রাব্বুল আলামিন কালামে ফাকির ভিতরে বলতেছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত বন্দেগী করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন কালামে ফাকির ভিতরে ইরশাদ করেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون। আল্লাহ তাআলা কালামে ফাকির ভিতরে ইরশাদ করতেছেন হে ঈমানদারেরা তোমরা ওই সময় পর্যন্ত মৃত্যুবরণ করিও না, ওই সময় পর্যন্ত আমি আল্লাহর কাছে আইসো না যতক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ ঈমানদার মুসলমান না হতে পারো। আপনারা আমার আল্লাহ রব্বুল আলামিন দুনিয়াতে যে পাঠিয়েছেন একটা নির্ধারিত সময় দিয়েছেন,
আল্লাহ তাআলা এই নির্ধারিত সময় সম্পর্কে কালামে ফাঁকির ভিতরে বলতেছেন, ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। আমি প্রত্যেকটা প্রাণীর জন্য, প্রত্যেকটা মানুষের জন্য, প্রত্যেকটা ইনসানের জন্য, যত প্রাণী আছে, যার শরীরে প্রাণ আছে, তার জন্য আমি মৃত্যু নির্ধারিত করে রেখেছি। আর তার জন্য আমি একটি নির্ধারিত সময়ে রেখেছি। ওই নির্ধারিত সময় যখন চলে আসবে, আপনারা আমার যতই কাজ থাকুক না কেন, ওই কাজকে রেখে আমি আল্লাহর ডাকে হাজিরা দিতে হবে। আমার কোনো অজুহাত চলবে না, আমার কোনো কথাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য হবে না। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ অবস্থায় ঘরের ভিতরে, এই অবস্থায় ঘরের দরজার ভিতরে এক লোক আসিয়া দাঁড়ানো অবস্থায় হযরতে ফাতেমাতুর রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছে, হে ফাতেমা, আমি একটু রসুলের সাথে সাক্ষাৎ করতে চাই, আমাকে একটু অনুমতি দাও। রসুলের কাছে যাও, যায় বলো এমন একজন লোক আসছে, আপনার সাথে সাক্ষাৎ করতে চাইতেছে, আপনার কাছে অনুমতি চাইতেছে। রসুল বেহুশ অবস্থায়, রসুলের চেস ঠিক নাই, মৃত্যুর আগ মুহূর্ত। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, ও আমার কলিজার টুকরা মারে, তুমি কি জানো, তুমি কি চিনছো যেই লোকটা আমার কাছে আসার জন্য অনুমতি চাইছে, এই লোকটাকে, এই লোকটা আর কেউ না, এই লোকটা হলো মালাকাল মাউত। এই দুনিয়াতে কাহারো কাছে আসার জন্য মালাকুল মাউত অনুমতি চায় না, কাহারো কাছে আসার জন্য মালাকুল মাউতের অনুমতি দরকার নাই। আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানার্থে আমার কাছে আসবে কিনা অনুমতি চাইতেছে। আপনার কাছে, আমার কাছে মালাকুল মাউত আসার জন্য কোনো পারমিশন চাইবে না, কোনো অনুমতি চাইবে না। আপনার আমার যে নির্ধারিত সময় আল্লাহ তাআলা যেই জায়গায় রেখে দিয়েছেন, আমি যদি কাশিমগঞ্জ বাজারেও থাকি না কেন, আমার যদি মৃত্যু হয় ভারত মাদ্রাজ, তাহলে আমি যদি এখনো আজ যদি কাশিমগঞ্জ বাজারে ঘুরতে থাকি, আমার মৃত্যু আগামীকালকে ভারত মাদ্রাজ হবে। আমাকে আল্লাহ তাআলা যেই কোনো উসিলায় ওই ভারতে নিয়ে যাবে, আর ওই ভারতই আমার জান কবজ আজরাইল আলাইহিস সালাম করবে। বাবা ভাই বন্ধু, বাজারের ভিতরে আমরা বিভিন্ন কাজে ব্যস্ত, কেউ বা চার দোকানে ব্যস্ত, কেউ বা আড্ডা ফাড্ডায় ব্যস্ত, কেউ বা গল্প গুজবে ব্যস্ত। যতই ব্যস্ততা থাকি না কেন, আপনারা আমার যে নির্ধারিত সময় আল্লাহ তাআলা দিয়েছেন, ওই নির্ধারিত সময় যখন চলে যাবে, আপনার আমার আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যেতে হবে। চাই রাজা, চাই বাদশা, চাই ধনী, চাই গরিব, আপনি আমি যেই বর্ণেরই হই না কেন, যেই বংশেরই হই না কেন, আমার যত বড় ক্ষমতার অধিকারী আমি হই না কেন, যখন মৃত্যু নামক বস্তু এসে যাবে, ওই সময় আপনার আমার দুনিয়া থেকে এক সেকেন্ডও থাকার কোনো অধিকার নাই। ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের কাছে আজরাইল আসছে জান কবজ করার জন্য। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের কানে কানে আজরাইল বলতেছে, আল্লাহ তাআলার নির্দেশ, এই পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম আপনাকে আল্লাহর ডাকে সাড়া দিতে হবে, আপনি এই দুনিয়াতে আর থাকার সময় নাই। সুলাইমান আলাইহিস সালাম বলতেছে, ভাই আজরাইল, আমি তো বাইতুল মাকদিসের কাজ
শুরু করেছি। আমি তো মসজিদ ঘর নির্মাণের কাজ হাতে নিয়েছি। দেও দানব দৈত্য ফরিদেরকে নিয়ে ভালো ভালো পাথর দিয়ে মসজিদ আমি নির্মাণ করার জন্য মাত্র শুরু করলাম। আল্লাহর কাছে যায়া তুমি জিজ্ঞাসা করো, আমি পয়গম্বর যেই মসজিদের কাজ নিয়েছি, এই মসজিদের কাজ কে করবে? আল্লাহ তাআলার কাছে আজরাইল আলাইহিস সালাম বলল, সুলাইমান বলছে তার মসজিদের কাজ কিভাবে হবে, সেই বিষয় জানতে চাইতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমাকে আমি বলছি জান কবজ করার জন্য, তুমি জান কবজ করো। কিভাবে মসজিদ নির্মাণ হবে সেটা আমি আল্লাহই ভালো জানি। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের জান কবজ হয়ে গেল। সুলাইমান আলাইহিস সালামকে আজরাইল আলাইহিস সালাম বললেন, লাঠিতে ঠ্যাক দিয়ে একটু দাঁড়ানোর জন্য। সুলাইমান আলাইহিস সালাম ঠ্যাক দিয়ে লাঠির উপরে দাঁড়াইলেন। আল্লাহ রব্বুল আলামিনের কুদরতি ভাবে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম লাঠিতে ঠ্যাক দিয়ে দাঁড়ানো অবস্থায়, এই অবস্থায় আজরাইল জান কবজ নিয়ে গেছে। যতদিন পর্যন্ত এই মসজিদের ঘরের কাজ নির্মাণ বাকি ছিল, ততদিন পর্যন্ত আল্লাহ রব্বুল আলামিন পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের শরীরকে পছন্দ থেকে বিরত রেখেছেন এবং নীরব নিস্তব্ধ সুলাইমান আলাইহিস সালাম তাকিয়ে রয়েছে। সব দেও দানব দৈত্যরা মসজিদের কাজ শেষ করে এবার পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামকে বলতেছে, হুজুর আমাদের মসজিদের কাজ শেষ হয়ে গিয়েছে, এখন আমাদেরকে ছুটি দেন, আমরা চলে যাই। কোনো আওয়াজ নাই। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম তো আরো অনেক বছর আগেই চলে গিয়েছে। নবীরা আসছিল, নবীদেরও দুনিয়া থেকে চলে গিয়ে যাইতে হয়েছে। আপনি আমিও দুনিয়া থেকে চলে যেতে হবে। আল্লাহ তাআলা দুনিয়াতে আপনাকে আমাকে পাঠাইলো, আসলাম চলে গেলাম, কোনো সমস্যা নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, কালামে ফাকির ভিতরে বলতেছেন, কুল্লু নাফসিন দাইকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। প্রত্যেক প্রাণীকে অবশ্যই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মৃত্যুর স্বাদ গ্রহণ করলাম, কোনোই সমস্যা নাই। আমরা মানুষকে যখন কবরের ভিতরে রাখি, ওই সময় একটা দোয়া পড়ি, যে দোয়াটি হলো কালামে ফাকির আয়াত। কি দোয়া পড়ি আমরা বলেন? মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান নুখরা। এই দোয়ার এই আয়াতের অর্থ আমরা জানি। এই আয়াতের অর্থ হলো মিনহা খলাকনাকুম, আল্লাহ তাআলা আপনাকে আমাকে মাটির থেকে সৃষ্টি করেছে। ওয়াফিহা নুঈদুকুম, এই মাটির থেকে আল্লাহ তাআলা আপনাকে আমাকে আবার উঠাইবে। মাটির থেকে আল্লাহ সৃষ্টি করেছে, মাটির থেকে আবার আল্লাহ রাব্বুল আলামিন উঠাইবে। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম, আল্লাহ তাআলা আপনাকে আমাকে মাটির থেকে সৃষ্টি করেছেন। ওয়া ফিহা নুঈদুকুম, এই মাটির ভিতরে আল্লাহ তাআলা আবার আপনাকে আমাকে ফিরিয়ে দিবেন, কবরস্থ করবেন। কিন্তু ওমিনহা নুখরিজুকুম, সমস্যা হলো এক জায়গায়, আবার আল্লাহ এই মাটির থেকে আপনাকে আমাকে উঠাইবেন। উঠাইয়া হাসরের ময়দানে আল্লাহ রব্বুল আলামিনের দরবারে দাঁড় করায়া আমার 60 বছরকার জিন্দেগানির হিসাব, আমার যৌবনের শুরু থেকে মৃত্যুর আগ মুহূর্তের সময় পর্যন্ত আল্লাহ রব্বুল আলামিনের দরবারে হিসাব দিতে হবে। প্রশ্ন করবে আল্লাহ, এ বান্দা, তোমাকে যে আমি যৌবন দিয়েছিলাম, তুমি যে এই যৌবন কোন কাজে ব্যয় করছো? তোমাকে আমি অনেক ধন সম্পদের মালিক বানিয়েছিলাম, তুমি তোমার ধন সম্পদ কিভাবে তুমি অর্থগুলা উপার্জন করেছো, কোন পথে তুমি ব্যয় করেছো? বান্দা, তোমাকে আমি ছেলে সন্তান দিয়েছিলাম, বান্দা তুমি তোমার ছেলে সন্তানের কতটুকু হক আদায় করছো? ছেলে সন্তানদেরকে দিনই শিক্ষা দিছো কিনা? ছেলে সন্তানদেরকে তুমি আমি আল্লাহকে চিনে এমন বানাইছো কিনা? মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান নুখরা।
আল্লাহ মাটির থেকে সৃষ্টি করেছে, এই মাটির ভিতরে আল্লাহ তাআলা দিয়ে দিবে, কোনো সমস্যা নাই। সমস্যা এক জায়গায়, যে আল্লাহ তাআলা আবার এই মাটির থেকে উঠাইয়া আল্লাহ রব্বুল আলামিনের দরবারে দুনিয়াতে যত কাজ করেছি সব কাজের হিসাব দিতে হবে।